আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাকে স্বাগতম এসএন টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। যারা বিশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের চাকরির পড়াশোনা আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে আমার চ্যানেলের ভিডিওগুলো। আপনারা রেগুলার পড়াশোনার ফাঁকে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে প্রত্যেকটা টপিক অনুযায়ী ভিডিও পাবেন। এছাড়াও রয়েছে অসংখ্য মডেল টেস্ট। তাই আপনার পড়াশোনার সহায়ক হিসেবে আমার চ্যানেলটি আপনার সঙ্গে রাখতে এখনই সাবস্ক্রাইব লেখা লাল অথবা কালো বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন বারটি অন করে দিন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেরি না করে চলে যাই মূল বিষয়ে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অনুপাত ও সমানুপাত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যেগুলো অনুপাত এবং সমানুপাত দিব, এগুলো থেকে একটি না একটি পরীক্ষায় অবশ্যই আসবে, আপনারা দেখবেন, এবং প্রত্যেকবারই বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাই আপনাদের অবশ্যই এই টপিক্সের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে চলুন আজকে আমরা একটা সলভ করব। এখানে দেওয়া আছে, দেখেন আমরা এটা কিভাবে করব। 31তম বিসিএস এসেছিল এটা, আমরা এটা দেওয়া আছে, আমরা লিখব, এখানে দেওয়া আছে, এখানে দেখেন আমরা লিখব, দেওয়া আছে কিউ ডিভাইডেড পি সমান 1/4। প্রিয় শিক্ষার্থী, দেখেন এখানে দেওয়া আছে, আমরা এখানে বা লিখব। দেখেন বা আমরা এখানে দেখেন এটা আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ হচ্ছে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। দেখেন তাহলে পি উপরে যাবে এবং কিউ নিচে আসবে, আর এখানে সমান 4 উপরে যাবে, নিচে 1 আসবে। আমরা এটা ব্যস্তকরণ করে পেলাম। এবার আমরা করব হচ্ছে, দেখেন আমরা এবার করব যোজন বিয়োজন করে পাই। যোজন বিয়োজন করব এটা। দেখেন পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ যোজন বিয়োজন করে পাবো। দেখেন আমরা পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ পেলাম। এবার আমরা এখানে পাবো হচ্ছে 4 প্লাস 1 আর 4 মাইনাস 1। দেখেন এখানে বা লিখব, তাহলে পেলাম হচ্ছে, দেখেন আমরা এখানে পেলাম পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ সমান হচ্ছে 4 একে 5, আর 4-এর মধ্যে 1 বাদ দিলে 3 থাকে। দেখেন আমরা এখানে পেলাম হচ্ছে পি প্লাস কিউব সমান 5/3। তাহলে আমরা 5/3 সঠিক অ্যান্সারটি হবে, দেখেন সঠিক অ্যান্সারটি হবে ক। তাহলে আমরা কীভাবে পেলাম এটা আপনি অবশ্যই দেখেছেন। এভাবে অঙ্কটি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন দেখেন এখানে বলা আছে A/B সমান 4:7, B/C 5:6 হলে A/B B/C এর সমান কত? এটা 16তম বিসিএস সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিওতে 2012 সালে এসেছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি দেখতে পারবেন এখানে আমি লিখবো, এখানে দেওয়া আছে হচ্ছে, দেখেন এভাবে অঙ্কটি করব। A/B দেওয়া আছে হচ্ছে 4:7, আর এখানে B/C দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 5:6। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে দেখেন এখানে বি দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে। এই বির মান হচ্ছে 5, এই 5 দিয়ে আমরা এটাকে গুণন করব। আর দেখেন এখানে বির মান দেওয়া আছে 7, এই 7 দিয়ে এখানে আমরা গুণন করব, করে যেটা আমরা এখানে পাবো, দেখেন 4×5 20, আর এখানে 5×7 35, আর এখানে হচ্ছে 5×7 35
6 7 42। দেখেন তাহলে আমরা এখানে কি পেলাম, এ ইস টু বি ইস টু সি। তাহলে এর মান দেওয়া আছে কত, 20 ইস টু 35 ইস টু 42। দেখেন সঠিক অ্যান্সারটি হবে, এর ভিতরে দেওয়া আছে গ, সঠিক অ্যান্সারটি হবে গ 20 ইস টু 35 ইস টু 42। এইভাবে আমরা অঙ্কটি করব। সবচেয়ে একবার সহজ পদ্ধতি, এটা সহজ পদ্ধতি, কিন্তু অনেকে শর্টকাট করে। আমি তো মনে করি এটাও শর্টকাট একটি, কিন্তু এটা আসলে বইয়ের ব্যাখ্যা অনুযায়ী সঠিক ফর্মুলা। আর যারা অনেকে শর্টকাট দেয় ওটা আসলে সঠিক ফর্মুলা নয়। আপনি আশা করি এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে যে কোনো অঙ্ক আপনি সমস্যা হবে না। এখানে দেখেন দেওয়া আছে 2x 3y 2x প্লাস 3y সমান দেওয়া আছে 1/7। দেখেন এটা দেওয়া আছে, আমরা লিখব আর গুণন করব। 7 দুগুণে 14x আর 3 7 21y সমান আর গুণন করব 2x প্লাস 3y, বা লিখব 14 মধ্যে 2 গেলে কত থাকে দেখেন, 14x, এই পাশে প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে 2x, এই পাশে প্লাস আছে এই পাশে এসে 3y প্লাস 21y, বা হবে হচ্ছে 12x, বিয়োগ করলে 14 মধ্যে 2 গেলে 12x আর 21 আর 3 25, 21 আর 3 হচ্ছে 24y, বা লিখব x উপরে যাবে নিচে y সমান হচ্ছে এই পাশে 12 আছে এখানে 24 আর 12, দেখেন 12 দুগুণে 24, বা লিখে x ইস টু y সমান 2:1। সঠিক অ্যান্সারটি হবে 2:1। সঠিক অ্যান্সারটি দেখেন, আপনি সবাই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে a is to b, দেখেন is to b is to c হয়, a ও c এর মান যথাক্রমে 2 ও 5 হয়, তাহলে b এর মান কত। দেখেন আমরা সঠিক অ্যান্সারটি লিখব এইভাবে, a is to b আর b is to c, আর এটা মানে হচ্ছে সমান, এটা সমান, দেখেন b is to c, আর a b c হচ্ছে সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক। দেখেন বা লিখবো আমরা a is to b আর b is to c, তাহলে আমরা গুণন করব। দেখেন গুণন করলে পাই হচ্ছে b স্কোয়ার a c, বা লিখে আমরা দেখেন এখানে করব। এখানে বলছে a ও c এর মান যতক্ষণ 5 আর 2 আর 5 হয়, তাহলে আমরা b স্কোয়ার রাখবো এখানে, আর এর মান দেওয়া আছে 2 আর c এর মান দেওয়া আছে 5, বা লিখবো আমরা এখানে দেখেন b স্কোয়ার সমান হচ্ছে 5 দুগুণে 10, বা লিখে b লিখে দিলাম, এই বর্গটা 10 এর উপরে চলে যাবে। দেখেন সঠিক অ্যান্সারটি হবে ক। এভাবে অঙ্কটি আমরা এটা করব। দেখেন যদি a is to b 3:2 এবং b is to c হয় 7:6 হয়, তাহলে c is to a কত। আমাদের 6 to a বের করতে হলে আমাদেরকে আগে এটা নির্ণয় করতে হবে, a is to b 3:2 আর b is to c 7:6। আমরা দেখেন এখানে b দেওয়া আছে, b দিয়ে আমরা এটা গুণ করব। b কত দেওয়া 7 দিয়ে গুণ করব 7, আর এখানে b দেওয়া আছে 2, তাহলে আমরা এটাকে 2 দ্বারা গুণ করব। দেখেন তাহলে আমরা এখানে 3 7 21 পেলাম, আর ইস টু 7 দুগুণে 14, আর এখানে পেলাম হচ্ছে 7 দুগুণে 14 ইস টু 6 দুগুণে 12, এখানে 12 পেলাম। তাহলে আমাদের মান হচ্ছে a is to b is to c, এদের মান দেওয়া আছে 21 is to 114, সঠিক অ্যান্সার 12। দেখেন এই 12 অ্যান্সার এখানে। তাহলে দেখেন আমাদের মান বের করতে বলেছে a is to c,
তাহলে এ ইস টু সি আছে কত দেখেন, এ এখানে বলতেছি ইস টু এ, তাহলে সির মান এখানে কত দেওয়া আছে 12, আর এর মান দেওয়া আছে কত 21। তাহলে দেখেন আমরা 3 4 12, 3 7 21, তাহলে 4:7 সঠিক অ্যান্সারটি হবে 4:7, এটাই অ্যান্সার।